দেখুন আমাদের র্যাব 11-এর এরিয়াটা হচ্ছে যে এরিয়া আমার 7টা ডিস্ট্রিক্ট, এই এরিয়ায় অভিযান সাধারণত আমরা পরিচালনা করে থাকি। আর এই যে আসামিগুলোকে ধরা হয়েছে তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা পাওয়া গেছে যে এইসব জায়গা থেকে তারা কোথা থেকে অস্ত্র পায়, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো দিয়েছে। এবং আমাদের অন্য জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করে থাকে, যা আপনারা জানেন কয়েকদিন আগে চট্টগ্রাম থেকেও কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগেও আমরা কিন্তু ছোট ছোট আকারে অস্ত্র, বিদেশি পিস্তল আমাদের এলাকায় কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। সো অভিযান কিন্তু সারা বাংলাদেশেই চলমান রয়েছে এবং অভিযানে কিন্তু আমাদের অস্ত্র উদ্ধার হচ্ছে। সো এটা একটা চলমান প্রক্রিয়া। অস্ত্র যদি দুষ্কৃতিকারীদের কাছে থাকে, এই অস্ত্রটা বিভিন্ন, ইটস নট অনলি যে শুধু আধিপত্য বিস্তারকে, সে বিভিন্ন অরাজকতা সৃষ্টির কাজে এটা ব্যবহার করতেই পারে। সেটাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বলেন, রাজনৈতিক প্রভাব বলেন, এই জায়গায় ব্যবহার করাটা এটা স্বাভাবিকভাবে যদি অস্ত্র থাকে। এই জন্যই আমরা যেটা করছি যে অস্ত্রগুলো উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি বা করছি। এবং আমাদের বেশ কিছু অস্ত্র, এবং গত মাসেও আমরা বেশ কিছু র্যাব 11, আমি বলবো যে আপনাদের প্রায় 13টার মতো বিদেশি অস্ত্র উদ্ধার করেছি আমরা বিভিন্ন জেলা, আমাদের দায়িত্বপূর্ণ এরিয়া থেকে। সো আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে যেন এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই যে যারা ব্যবহার করে থাকে, এই যে আমরা যেটা বললাম যে এখানে বিভিন্ন গ্রুপ আছে, বললাম যে এই যে এলাকা বেসিস এবং গ্রাম বেসিসে তাদের এই গ্রুপগুলো রয়েছে। তারাই আমাদের কাছে যেটা রয়েছে, বর্ডার কেন্দ্রিকও কিছু গ্রুপ থাকে, আমরা তাদের সম্পর্কে তথ্য কালেকশন করছি কি তারাই করছে। এবং আমাদের কাছে যেটা বলেছে যে নৌপথে, যেহেতু আমাদের আপনারা জানেন যে নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে, এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না, বা আমাদের এটাও কম। তো তারা নৌ রুটটাকেই ব্যবহার করে থাকে, নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে, নরসিংদী, মুন্সিগঞ্জ এইসব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে, তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে। আমাদের এই অভিযান চলমান থাকবে, এটা চলমান আছে এবং চলমানের কারণেই কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে। ইটস নট অনলি নরসিংদী, আমি আপনাদেরকে বলেছি কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে আমরা গত মাসেও আমরা অনেক বিদেশি অস্ত্র উদ্ধার করেছি।